আপনি কইছেন ভার্সিটি সবার সামনে আপনি আমার ভালোবাসেন, কিন্তু আমি তো কখনো কই নাই যে আমি আপনারে ভালোবাসি। আর আমাদের মধ্যে রিলেশন মানে এগুলো আপনি কি বলতেছেন? আপনার সাথে আমি কবে রিলেশনে গেলাম? যদি কিছু নাই থাকে এই ঘোরাফেরার মানে কি? প্রত্যেকদিন দেখা করার মানে কি? দেখেন, আপনি একজন ভালো মানুষ, আর একজন ভালো মানুষের সাথে কেই না ঘুরতে চায়। এইটা তোমার জন্য মালা হইতে পারে, আমার জন্য মালা না। আমার মা, কথা বুঝছো? হ্যাঁ, আমার মা যতদিন বেঁচে ছিলেন ততদিনের যত স্মৃতি আমার মনে পড়ে, প্রত্যেকটা স্মৃতিতে আমার মার গলা এই মনে টেক্সট করে। শোনো, আসসালামু আলাইকুম। ওর সাথে প্রায় প্রায় দেখা হয়, কিন্তু কথা ভাবলাম যে আজকে কথা বলি। আমি লিখে প্রীতম স্যার লিখে দুল না করলে তুমি ফার্স্ট ইয়ারে পড়ো, তোর ডিপার্টমেন্টের সিম স্টুডেন্ট খুব বেশি ভালো না, আবার খুব বেশি খারাপই না, সিজিতে ভালো, নিজে নিজে পরীক্ষা দিই, তাহলে কত। আর সবসময় থাকি ক্যাম্পাসে কোনো প্রবলেম হলে সলভ করার ট্রাই করি। তোমার আবার কিছু বলো। আমি সাউদা। সাউদা, বাহ সুন্দর নাম। আরবি নাম, বাবাই রাখছে। মানে মনে হয় খেজুর। খেজুর। কি আর কমু, মোর বাড়ি কাওয়াসর, মানে বরিশাল। এই জায়গা দিয়ে পড়া শেষ করছি, স্কুল শেষ করছি, তারপর আইছি বরিশাল টাউন দিয়ে সোজা কলেজ পাশ করে চলে গেছি ঢাকা ইউনিভার্সিটি, কিন্তু চান্স পাই নাই। কি আর করবো, আব্বারে কইছি যে পড়লে আমি ওই ইউনিভার্সিটি পড়বো। আব্বা কইছে বাইরে পড়, আব্বার কথা শুনি নাই। আব্বা তারপরে প্রাইভেটে ভর্তি করেছে, আর কইছে কোনো প্রেম টেম করো বুঝি কি। সাউদা, আমার ইম্পর্টেন্ট কাজের কথা মনে পড়ে গেছে, আজকে আসি, পরে একদিন কথা হবে, ঠিক আছে? নেভার মাইন্ড। হাই, একটু ব্যাধ হয়ে যাচ্ছ না? ওয়ালাইকুম, কাকে খোঁজো? আমার একটা বন্ধু আছে শিলা, ওরে খুঁজতেছি। জি, আসবে না কে? কি যেন একটা কাজ আছে, আমার সাথে দেখা করলো, দেখা করে জিজ্ঞেস করলো ভাই আপনি তো দিকে যাচ্ছেন? আমি বললাম হ্যাঁ। বললো ভাই ওখানে সাউদা আছে, আর ওকে প্লিজ একটু বুঝিয়ে বলবেন যে আমি এখন ওখানে যেতে পারছি না। আমি বললাম ওকে। তো বন্ধুদের সাথে এতটাই। আসলে আমরা এক লগে গ্রুপ স্টাডি করি, তো ওই কিছু না পারলে ওরে কই, ও মরে বুঝাই দেয়। আর আমি তো কিছু পারি না, আসলে স্যারেরা যা কয় ওগুলো কিছু বুঝি না, বাংলায় কইলেও কিছু বুঝি না। ওর ক্লাসমেট না? তোমার ব্যাচমেট। তার মানে যেই ক্লাস তুমি এখনো করোনি সেটা তো ও করেন, রাইট? তুমি না বুঝলেও কিভাবে বুঝাবে? আমি তোমার সিনিয়র, সব ক্লাস করা, যেখানে প্রবলেম আমাকে বলবা, আমি বুঝাবো। ওকে, কথা বুঝে গেছে? শিওর? ওকে দাদা, আবার খুঁজতেছো কেন? এদিকে যাও। বুঝিনিও। সাউদাকে আমি ভালোবাসি, সো সাউদা যারা ফ্রেন্ডস আছো, ক্লাসমেট আছো, ক্লাসমেট এন্ড বন্ধুত্ব এই পর্যন্ত থেকো। কারো মনে যদি এর থেকে বেশি কিছু আসে তাহলে সে বিপদে পড়ে যেতে পারো, তোমাদের ভালোর জন্য বলছি। আর তারপরও কেউ যদি সাউদাকে ভাবি মনে করে ওর সাথে বসতে চাও, ওর সাথে কথা বলতে চাও, ওর সাথে ফ্রেন্ডশিপ করতে চাও, ওর সাথে বন্ডিং করতে চাও, প্রবলেম নাই। ওকে ক্লাস, এনজয়। সাদা যাবো সে পড়তে শুনিস? মন চাইতেছে না। মন চাচ্ছেন কেন? ভালো লাগতেছে না আজকে। ভালো লাগতেছে না? ওকে, আমি জানি কিভাবে ভালো লাগবে। কেমনে? কি কেমন লাগতেছে? এদিক ওদিক করতেছো কেন? কেমন লাগতেছে এটা বলো। হ্যাঁ, ভালো লাগতেছে। আচ্ছা, বাই এনি চান্স তুমি কি ফ্যামিলিকে মিস করতেছো? ও, তাহলে তো আসলে তোমার একদমই ভালো লাগতেছে। দেখো এখন আমি তোমাকে পৃথিবীর বেস্ট জায়গাটা তুমি নিয়ে যেয়ে তোমার ভালো লাগবে না। বাবা মার জায়গা আসলে বাবা মার জায়গায় ঠিক নিতে পারবে না। আই এম সরি, বুঝি নাই। আচ্ছা, আপনি মানুষটা এমন কেন? কেমন? পুরাই উল্টা। আমি যদি ডাইনাট হই আপনি বাদ, আর আমি যদি বাদ হই আপনি ডাইনাট। বিকজ এটা বিউটি, জানো? মানে তুমি আর আমি দুজনে যদি ডান হাত হতো আমরা তো আমরা ভাই বোনে যেতাম না। শোনো, দুইটা একই রকম মানুষ একসাথে থাকা মানে কি জানো? মিরর। আমার মনে হবে আমার পাশে আমি বসে আছি, আমার মনে হবে আমি আমাকেই বিয়ে করতেছি, আমার মনে হবে আমার যে বাচ্চাটা হয়েছে সেটা আমিই হয়েছি। কোনো নতুন নতুন নাই তো, এবার তো জীবনটা বোরিং হয়ে যাবে না? মানুষের কখনো একদম সিমিলার পার্সোনালিটি মানুষের সাথে ঘোরাফেরা করা উচিত না, বুঝছো? হ্যাঁ, বুঝে গেল? আচ্ছা, আপনার গলার ওই মালাটা মাইয়াগো মতো হাতে পরে থাকেন কেন? কেমন চিনাই? সাদা, তোমার জন্য ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং। আজকে এই কথাটা বলছি, কথাটা কোনদিন বলবা না। এইটা তোমার জন্য মালা হইতে পারে, আমার জন্য মালা না। তোমার মা, কথা বুঝছো? হ্যাঁ, আমার মা যতদিন বেঁচে ছিলেন ততদিনের যত স্মৃতি আমার মনে পড়ে, প্রত্যেকটা স্মৃতিতে আমার মার গলায় এই মালাটা টেক্সট করে। যেদিন আমার মা আমাকে চলে গেছেন, এরপর থেকে এটা আমার গলায় কখন এসে কথা বলা। হ্যাঁ, বুঝছো? সরি। আই এম সরি। তো জানো না কিছু আমি কেন যে রিয়াক্ট করলাম, তো মনটা খারাপ। মন ভালো করার জন্য না এখানে একটু উল্টা পাল্টা করে ফেললাম। এই খুবই কি খাওয়া বলো না? আপনি যেটা খাইবেন ওটাই। এক্সকিউজ মি। একটা সময় ছিল যখন আমরা শুধুমাত্র এলিট ক্লাসের মানুষের পড়াশোনা করতাম, কিন্তু এখন দেখো অনেক আপডেট হয়েছে, অনেক জায়গা থেকে মানুষরা এসে পড়াশোনা করছে, আর পারিবারিক শিক্ষা বলতে একটা জিনিস আছে। ইটস ওকে সাউদা, থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, হাই। হাই। আমি পার্টিতে ইনভাইটেড, কিন্তু এই ফ্লোরে কথা বলার জন্য ইনভাইটেড না। নিজেকে নিজে ইনভাইটেশন দিয়ে চলে আসলাম, বিকজ চমৎকার একটা টপিকের কথা হচ্ছিল। ভেরি নাইস। লিজা একদম বাস্তব একটা কথা বলেছে। একটা সময় ছিল যখন শুধুমাত্র এলিট ক্লাসের মানুষজনই লেখাপড়া করতো, এলিট ক্লাসের মানুষেরাই পার্টি করতো,
হতো and এখন আসলে একটা রেভলিউশন হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড। এখন এলিট ক্লাস বলে কিছু নেই, তাই না? হ্যাঁ, যেমন দেখো আমার দাদা পারভেজ হাসান বাহাদুর একজন কৃষক ছিলেন। 3 বেলা খাওয়ার মতো খাবার ছিল না বাসায়, খালি পেট থাকতেন। তারপরেও কষ্ট করে টাকা জমিয়ে নিজের ছেলেকে মানে আমার বাবাকে শিক্ষিত বানিয়েছেন, লাইক বানিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন যে আমার বাবা একজন যোগ্য মানুষ হয়ে গড়ে উঠেছেন এবং আজকে উনি 3টা গার্মেন্টস এর ওনার। কিছু ছিল না কিন্তু হাতে, জিরো মানি, এলিট ক্লাসও ছিল না তখন সাথে। বাট আজকে সেই ফ্যাক্টরিতে যেরকম এই সাধারণ মানুষগুলো জব করে তেমন কিছু সো কল্ড এলিট মানুষেরাও আসে যারা আমার বাবার আন্ডারে কাজ করে, যেমন লিজার বাবা। হ্যাঁ, আমাদের একটা গার্মেন্টস ম্যানেজার হিসেবে আছেন। এন্ড সি সেই বাবার বড়াই আজকে ও এলিট ক্লাসে বিলং করছে, রাইট? সো আমার দাদা আমার বাবার জন্য এটা করতে পেরেছে বা আমার বাবা এত বড় হয়েছে এর পিছনে কারণ কি জানো? তারা অধ্যবসায়ী, তারা কর্মঠ, এবং সব থেকে বড় কথা আমার দাদা বা আমার বাবা কখনো কোনো মানুষকে ছোট করে কথা বলেন। যেহেতু তারা কখনো কাউকে ছোট করেনি, সৃষ্টিকর্তাও তাদেরকে ছোট হতে দেননি। কিন্তু অনেকেই তো আছে এলিট ক্লাসের বড়াই দেখায় কিন্তু পারিবারিক শিক্ষা বলে আসলে কিছুই নেই। এনিওয়ে গাইস, এনজয় ইউর পার্টি। থ্যাঙ্কস ফর ইনভাইটিং লিজা। চলো চলো সিট। আমার মনে হইতেছিল আপনি আমারে খুঁজতে নামবেন, তাই আমি যাই নাই, ওই পাশেই দাঁড়াইছিলাম। আমার বাবা একদিন এরকম, ইজ এ সুইট হার্ট, অনেক কেমনি, অনেক ভালো জিনিস। হয়তো বা কোনো ভুল বোঝা বুঝিয়ে I don't know, ইনসিডেন্ট হচ্ছে বুঝছো, আমি বুঝতে পারছি না, যেখানে নিয়ে যাচ্ছে কিছু নেই পেটা হচ্ছে। সরি। আপনার জীবনটা এমন কেন? আর আপনি আমার যে জায়গায় ঘুরতে নিয়ে যাইতেছেন এটা কোনো ঘোরার জায়গা হলো? আর আপনার মা বাবা তা তো ঠিকই আছে, আপনার মা বাবার জায়গায় যদি অন্য কারো মা বাবা হইতো সেম কাজটাই করতো, তাই না? আর আপনি আমার লয়ে যান পার্টিতে, আমি কি কোনোভাবে পার্টি মাইন্ডের মায়া? আচ্ছা, আমারে যদি আপনার ভালোই না লাগতো আপনি কি কখনো আমার সাথে কথা কইতেন না? তাইলে বাকিদের উপর প্রেশার দিতেছেন কেন? দেখেন, আপনি আমার যে জায়গাগুলো ঘুরতে নিয়ে যান আমার একদম ভালো লাগে না, আমার মনে হয় আমার দম বন্ধই হয়। তাই আমি চাইছি যে আপনারে আমি এক জায়গায় ঘুরতে নিয়ে যেতে চাই। সেটা আপনার এখন না জানলেও হবে, কিন্তু আমি চাই আপনি কালকে একটা পাঞ্জাবি পরে আইবেন। পাঞ্জাবির সাথে একটা চাদর আনবেন। আমি চাই না এই ঠান্ডার মধ্যে আপনি পাঞ্জাবির উপর জামফার পরেন, আমার একদম ভালো লাগে না, গুন্ডা গুন্ডা লাগে। তাই চাদর নিয়ে আইবেন, জামফার। তাহলে এখন আমার একটা রিক্সা করে দেন, আসি। তাই আমি যখন ছোট ছিলাম, তখন স্কুলে বা কলেজে যখন ছুটি দিত, আমি ভেকেশনের সময়, তখন তো মা বেঁচে ছিলেন, সে আমাকে বিভিন্ন দেশে ঘুরতে নিয়ে যেত। মা ট্রাভেলিং অনেক পছন্দ করতেন, তো আমি পৃথিবীর বিভিন্ন দেশের নদী, লেক, সাগর এসব গিয়েছি, বোটে চড়েছি, শিপে করে ঘুরেছি। ট্রাস্ট মি, দিস প্লেস ইজ ভেরি ডিফারেন্ট, অনেক বেশি ডিফারেন্ট। এখানে কি যেন একটা ব্যাপার আছে বুঝছো, এই যে মাটি, ঘাস, গাছ, এই পানি, নৌকা, সবচেয়ে একটা গন্ধ আছে, সুগন্ধ। এখন তো মনে হচ্ছে ঢেউয়েরও গন্ধ। হ্যাঁ, বাবা যখন আসতেন না দিকে সূর্য ঘরে নিয়ে আসে, অনেক ডিফারেন্ট, সুন্দর। এইগুলো তো কিছুই না, আরো অনেক কিছু আছে দেখার মতো। আমার ডিফারেন্ট জিনিস অনেক পছন্দ, ডিফারেন্ট জায়গা, ডিফারেন্ট খাবার, ডিফারেন্ট গান, ডিফারেন্ট সিনেমা, ডিফারেন্ট মানুষ। যেমন তুমি। আমার আপনার কোন জায়গাতে ডিফারেন্ট মনে হলো? অনেক কথা, এখন বলতে গেলে সূর্য ডুবে যাবে, বলবো না থাক, অন্য একদিন। আচ্ছা, আপনি কখনো কাঁচি খোঁচা পিঠা খাইছেন? কি কাঁচি খোঁচা পিঠা? কাঁচি খোঁচা আমি শুনিনি, সরি। আজকে খাওয়া মনে। ভাইয়া কাঁচি খোঁচা পিঠা খাবো, চলো। বাই দ্য ওয়ে, আমি কিন্তু জামফার পরি নাই। ভালো লাগতেছে কিন্তু চাদরে। আমি এতদিন ভাবতাম আমি শুধু তোমাকে ভালোবাসি, আর কোনো চাওয়া পাওয়া নাই। এখন বুঝতেছি ভুল ছিলাম, আমার আসলে অনেক কিছু চাওয়া আছে। আমি একটা ভালো ঘর চাই, একটা ভালো জীবন চাই, ভালো মুহূর্ত চাই, ভালো স্মৃতি চাই, একটু দুষ্ট কিন্তু ভালো সন্তান চাই। আমার মার এই স্মৃতি বুঝিয়ে দেওয়ার মতো একটা মানুষ চাই। তুমি আমার ভালো থাকার কারণ হবে। মানে আমি কিছু বুঝতেছি না, আপনি কি কইতাছেন এইসব? বিয়ে করো আমাকে। বিয়ে? আপনারা আমি কেন বিয়ে করবো? এগুলো কি বলতেছেন আপনি? আরে সবসময় বললাম না আমি তোমাকে ভালোবাসি, আমাদের রিলেশন, এই জন্য বিয়ে করবা, করবা না? হ্যাঁ, আপনি কইছেন ভার্সিটির সবার সামনে আপনি আমার ভালোবাসেন, কিন্তু আমি তো কখনো কই নাই যে আমি আপনারে ভালোবাসি। আর আমাদের রিলেশন মানে এগুলো আপনি কি বলতেছেন? আপনার সাথে আমি কবে রিলেশনে গেলাম? দেখেন, ওই দিন আপনার আব্বা কইছিল আমি আপনার অযোগ্য, কিন্তু আপনি কইছিলেন যে আপনি নাকি ধীরে ধীরে আমার পাল্টাই নেবেন। কিন্তু আপনি একটাবারও তো বললেন না যে আমি পাল্টাইতে চাই কিনা, আমার ইচ্ছা আছে কিনা পাল্টানোর, তাই না? আর আপনার আব্বার কাছে যেমন আমি অযোগ্য, আপনি আমার আব্বা আমার কাছে অযোগ্য। আমার আব্বা আম্মা যদি কয় আপনি আমার জন্য পাল্টাই যান, গ্রামের মানুষ হয়ে যান, আপনি কখন হইতে পারবেন? পারবেন না। বলতেছো তুমি? দেখো প্লিজ, আমার বাবাই কথা বলতে যদি তুমি আপসেট হইতে পারেন, সরি। এটা কোনো লজিক হতে পারে না, তাই না? যদি কিছু নাই থাকে এই ঘোরাফেরার মানে কি? প্রত্যেকদিন দেখা করার মানে কি? দেখেন, আপনি একজন ভালো মানুষ, আর একজন ভালো মানুষের সাথে কেই না ঘুরতে চায়, কেই না চলাফেরা করতে চায়। একটা ভালো মানুষের মধ্যে যা যা গুণ দরকার সব আপনার মধ্যে আছে। আমি এই জন্য আপনার সাথে ঘোরাফেরা করছি, আপনি যেখানে বলছেন সেই জায়গায় গেছি। কিন্তু আপনি এখন যেগুলো বলতেছেন এগুলা ছোট মন মানসিকতা মানুষের মতো না। একটা ভালোবাসার মানুষের মধ্যে যারা থাকা দরকার, আমি যারা ভালোবাসবো তার মধ্যে যারা থাকা দরকার, এগুলো কিছুই আপনার মধ্যে নাই। আর